ভুতুরে ভোটার যে আছে আমাদের ভোটার লিস্টে, এটা সবাই জানে এবং মুখ্যমন্ত্রী জানতেন না। যে ভোটার লিস্টে তিনি যেতেন, সে পঞ্চায়েত হোক আর অন্য ভোটে হোক, তাতে যে ভূত ঝুঁকে আছে এবং ভূতগুলো তৃণমূলকে জেতাবার জন্য দায়িত্ব পালন করে, এটা উনি জানতেন না। মৃত মানুষের নাম কেউ চেনে না, নো ট্রেস, খুঁজে পাওয়া যাচ্ছে না তার নাম। বহুবার নির্দিষ্ট কমপ্লেন আমরা দিয়েছি, একবার না একাধিকবার নির্দিষ্ট কমপ্লেন। একজনের নামে মানে বোধহয় 60-70 জনের এক পিতা ভোটার লিস্ট কে করছে? তৃণমূল। সাইবার ক্যাফে থেকে করছে, নির্দিষ্ট কমপ্লেন বিডিওর কাছে, এসডিওর কাছে, সব চুপ। বিএলওর কাছে কমপ্লেন, বিএলও রিসিভ করে নিচ্ছে যে লোকগুলোকে কেউ চেনে না, এই নামে কোনো লোক নেই, খোঁজও করছে না। ভোটার লিস্ট করে বিএলও ইত্যাদি মারফত বিডিও, তারপর ডিএম টিএম যা হলো হলো। আর বিডিও অফিস তো তৃণমূলের অফিস, নামজার কি আছে? বিডিও অফিসটা তৃণমূলের অফিস এবং সেই তৃণমূলের অফিস শুধুমাত্র পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান চালান না, মুখ্যমন্ত্রী সবাইকে ফোন নাম্বার দিয়ে রেখেছেন ডাইরেক্ট। তাহলে মুখ্যমন্ত্রীর ডাইরেক্ট পরিচালনায় বিডিও অফিস তৃণমূলের অফিসের মতন করে ভুয়ো ভোটার আর ভুতুরে ভোটারের নাম তুলে সর্বনাশ করেছে। এখন অন্তত এই তৃণমূল বিজেপি ঝগড়াঝাটি অনেক তো হলো, এটা কোনো ঝগড়া না, দুজনের মতন করে ভোটার লিস্টে ভূত ঢোকাতে চায়। ভূত পরিষ্কার করার ব্যবস্থা করা হোক, বিডিও ডিএমদের নির্দেশ দেওয়া হোক যে আর যেন ভূত না থাকে। যা কমপ্লেন গেছে অথবা যাবে সেগুলো যেন ক্লিয়ার রাখতে হবে। আইনে একটা পরিবর্তন করে মানুষের ব্যক্তিগত পরিসরে ঢুকে যাবার একটা প্রবণতা কেন্দ্রীয় সরকার আপাত দৃষ্টিতে মনে হচ্ছে ভালো উদ্দেশ্যে করছে, কিন্তু এর উদ্দেশ্য ভালো এটা মনে করার কোনো কারণ নেই। আয়কর সংক্রান্ত ব্যাপারে অভিযোগ থাকলে, দুর্নীতি থাকলে বুড়ি বুড়ি, সে তো আয়কর কিছু করে না, তো বুড়ি বুড়ি সেখানে কিছু করবো না। এবার যেখানে মনে হবে সেখানে আমি সোশ্যাল মিডিয়ায় পাসওয়ার্ড ভেঙে ঢুকে পড়বো, হয় কখনো। আমি সুজন চক্রবর্তী এই রাজ্যে গত দফায় এমএলএ যারা যে দলেরই হোক না, 2001 সালে তাদের কি ইনকাম ছিল, 11তে কি ইনকাম হলো, 21 সালে কি ইনকাম হলো, মানে 20 সালে কি ইনকাম হলো, আমাদের নির্দিষ্ট তার মধ্যে কিছু অভিযোগ 200 গুণ 300 গুণ ইনকাম বেড়ে গেছে। সোর্স কি? অভিযোগ করেছিলাম ইনকাম ট্যাক্সকে, কিচ্ছু করেনি ইনকাম ট্যাক্স। ফলে ইনকাম ট্যাক্স যেখানে ধরার সুযোগ আছে সেখানে ধরে না, আর যেখানে বোধহয় রাজনৈতিক মনোভাবে বা অন্য কোনো উদ্দেশ্যে কাউকে একটু সঙ্গে আনতে হবে বলে বিজেপির হয়ে কাজ করবে, এরকমের একটা প্রবণতা যেন মনে হচ্ছে আইন পরিবর্তনের মধ্যে দেখা যাচ্ছে। সেটা হলে কোনোভাবেই সমর্থনযোগ্য হতে পারে না, তার বিরোধিতা করতে হবে। কেন্দ্রীয় বরাদ্দ রাজ্য সরকার খরচ করতে পারেনি, প্রায় অর্ধেক, 400 কত কোটি টাকা, তার মধ্যে 200 সামথিং খরচ করেছেন, বাকিটা খরচ করতে পারেননি। বর্ডার ডিস্ট্রিক্ট, নানান রকমের কাজের জরুরি প্রয়োজন আছে, একটু পিছিয়ে পড়াও, সংখ্যালঘু এলাকা। তো মুখ্যমন্ত্রী বর্ডার এলাকার জন্য উৎসুক, পিছিয়ে পড়া লোকেদের জন্য উৎসুক, সংখ্যালঘু মানুষের জন্য নাকি উৎসুক, এগুলো কি সব নাটক করেন, ধান দেখান? খরচ করলেন না কেন? নাকি যা যতটুকু কাটমানির খাবার খাওয়া হয়ে গেছে বাকিটাতে ওরা কোনো আগ্রহ নেই? মানুষের জন্য তৃণমূল কাজ করে, এটা আমি অন্তত বিশ্বাস করি না। রাজ্যপাল অবশ্যই খেয়াল রাখা উচিত, তবে সবসময় পুরোনো কথা নিয়ে টানাটানি করার দরকার হয় না। দীপঙ্কর ভট্টাচার্য সিপিআইএমএল এর নেতা, লেসার এফিলেট তত্ত্ব ছিল, তিনি তাই মনে করেছিলেন। তিনি নিশ্চিতভাবে বিজেপি বিরোধী, বিজেপিকে ঠেকাতেই হবে, এটা বোঝেন, সবাই বোঝেন। দীপঙ্কর বাবু সেই মনোভাব থেকেই হয়তো কখনো মনে করেছিলেন হয়তো বা তৃণমূলকে দিয়েও কিছুটা কাজ করা সম্ভব, কিন্তু এখন বুঝেছেন যে বিজেপিকে ঠেকাবে তৃণমূল অথবা তৃণমূলকে ঠেকাবে বিজেপি, এরকমের কোনো সুযোগ নেই। এটা সবার কাছে পরিষ্কার হয়ে গেছে অভয়াকাণ্ডের পর, সবার কাছে পরিষ্কার হয়ে গেছে নানান কাণ্ডে, যে তৃণমূল বিজেপি ঝগড়া একটা লড়াইয়ের ভাব দেখায়, কিন্তু আসলে পশ্চিমবাংলায় বিজেপিটা বাড়ছে তৃণমূলের আনুকূল্যে, এটা সবাই বুঝতে পারছেন। দীপঙ্কর ভট্টাচার্য অত্যন্ত এসব ব্যাপারে বোঝা সোজা যথেষ্ট ভালো, তিনি কি আর বুঝতে পারবেন না? অবশ্যই বুঝেছেন এবং তাই যথার্থভাবে বলেছেন যে বিজেপিকে ঠেকাতে তৃণমূলের সে দম নেই এবং তৃণমূল সে ঠেকাতে পারবে না। বিজেপিকে ঠেকাতে গেলে একই সাথে তৃণমূলকেও ঠেকাতে হবে,
এবং সবাইকে আমাদের একজোট করতে হবে। রাজ্যপাল মানহানি মামলা করেছিলেন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এবং সেই মামলায় মুখ্যমন্ত্রী বা সরকারের পক্ষে উকিল ছিলেন সঞ্জয় বসু, যিনি অভিষেক ব্যানার্জির সমস্ত কেস ইত্যাদি ইত্যাদি ফার্ম ল সেটা সহ দেখেন এবং যেখান থেকে অভিষেক ব্যানার্জি কার্যত সিবিআই এর বহু কেসে ছাড় পেয়ে যান, দিল্লির সঙ্গে বোঝাপড়া করে অথবা না করে মধ্যে ছাড় পান, সবাই বোঝে। অভিষেক ব্যানার্জির ভরসার উকিলকে মমতা ব্যানার্জির সরকার ভরসা করতে পারলেন না। দুটো কারণ হতে পারে। এক হচ্ছে যে অভিষেকের কাছ থেকে প্রচুর টাকা তো পায় সঞ্জয়, অভিষেকের কাজ করুক, আর কল্যাণ ব্যানার্জি তো সরকারের কাছ থেকে সবসময় টাকা পেয়েই যাচ্ছে, যে কোনো কাছে কোটি কোটি। হয়তো কল্যাণ ব্যানার্জিকে একটু সাহায্য করা বা নিজের মতন করে অন্তত কোর্টে একটু চলা, সঞ্জয়কে ভরসা করা গেল না, ভরসা করা গেল কল্যাণকে। অভিষেক ব্যানার্জি সাংসদ, তাকে ভরসা করা গেল না তার উকিলকে। অভিষেক ব্যানার্জির পরিবর্তে কল্যাণ ব্যানার্জি সাংসদ, তাকে ভরসা করা গেল। তৃণমূলের নিজের ব্যাপার, আমার কোনো আগ্রহ নেই। নতুন ৭৩ নম্বর ওয়ার্ড কলকাতা কর্পোরেশন, যেখানে মমতা ব্যানার্জি থাকেন, সেখানে এখন শুভেন্দু অধিকারী তার অফিস করবে, আসলে নির্বাচনী অফিস। গতবার যেমন মমতা ব্যানার্জি যখন বলে দিয়েছিলেন যে তিনি নন্দীগ্রামে দাঁড়াবেন, তারপর নন্দীগ্রামে দাঁড়াবার জন্য মনস্থ করলেন শুভেন্দু অধিকারী, এবং দেখা তো গেল যে নির্বাচনে মমতা ব্যানার্জি হারলেন, শুভেন্দু জিতলেন, মমতা ব্যানার্জি হারলেন। দুজনেই মেরুকরণের রাজনীতি করে গেছেন, শেষমেশ কেউ জিতলেন। এবার নন্দীগ্রামে হেরে মমতা যেহেতু ভবানীপুরে আবার এসেছেন, ফলে শুভেন্দু এখন ভবানীপুরে অফিস করেছেন, বোধহয় হারাবেন এরকম মনোভাব কাজ করছে। ওখানে কারা কারা ভোটার আছে, অন্যান্য কোন কোন প্রদেশে কত লোক আছে, তাদের ভোটটাকে কি করে এদিক ওদিক করে মমতা ব্যানার্জি, তাদের ভোটটাকে কি করে ব্যবহার করা যায়, নানাবিধ অঙ্ক থাকতে পারে। মোদ্দা কথা, নন্দীগ্রামে মমতা ব্যানার্জিকে হারাবার পর শুভেন্দু অধিকারী মনে করছেন যে মমতার ভবানীপুরে মমতাকে হারাবার জন্য আর চেষ্টা করা উচিত। এটা তার মনোভাব, তার মনোভাব। আমরা মনে করি বিজেপি তৃণমূল দুটোকেই আউট করতে হবে। চট্টোপাধ্যায় বলছেন যে তিনি নাকি এখন টের পাচ্ছেন তার এলাকা ভুয়ো ভোটারে ভর্তি, তিনি যেখানকার বিধানসভার বিধায়ক। তাহলে প্রথমে তিনি মেনে নিন যে তিনি ভুয়ো এবং ভুতুরে ভোটারদের ভোটে নির্বাচিত, ওটা অনির্বাচিত হওয়ার সামিল। ভুতুরে ভোটাররা ওকে জিতিয়েছে, ভুতুরে ভোটাররা, ভুয়ো ভোটাররা। আর পশ্চিমবাংলার সবই যখন তৃণমূলের রাজত্বে চলে, ভুয়ো ভোটারও ভুয়ো, অফিসারও ভুয়ো, শিক্ষকও ভুয়ো, নেতাও তৃণমূলের ভুয়ো। মানে গোটা ভুয়োর কারবার করতে গিয়ে যত সমস্ত ভুতুরে ভোট ঢুকিয়ে রেখেছে, যাতে সেই ভুতুরে ভোটগুলো নৃত্য করতে করতে তৃণমূলকে জেতাবার ব্যবস্থা করতে পারে। শোভনদেব চট্টোপাধ্যায় রেজিগনেশন দিন যে আমি ভুতুরে ভোটারদের ভোটে জেতা এমএলএ, এবং তারপর ভোটার লিস্টটাকে পরিষ্কার করার ব্যবস্থা করতে বলুন।